সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য লাস্ট মিনিট টিপস। একই সঙ্গে আরেকটি কথা বলতে চাই তোমাদের জন্য, সেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস নিয়ে। ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা বিভিন্ন নিয়ে বিভ্রান্ত হচ্ছে যে আমাদের প্রশ্নপত্র নাকি বেরিয়ে গেছে, কেউ কেউ হাতে পেয়ে যাচ্ছ, দিয়ে পরীক্ষার হলে দেখছো হয়তো যে না এই প্রশ্নটা ঠিক নয়, সঠিক নয়, ফেক। তো এর উত্তরে আমার একটি কথা বলার আছে তোমাদের জন্য, যে যারা ঠিকমতো পড়াশোনা করেছো, নিজের প্রতি কনফিডেন্স আছে, তাদের প্রয়োজনই নেই তোমরা এরকম ধরনের বিভ্রান্তিকর খবর দেখে নিজেরা বিভ্রান্তি হও। প্রশ্ন যদি হাতেও চলে আসে, যাদের এরকম কনফিডেন্স আছে যে আমাদের দরকার নেই, আমরা পড়াশোনা করে এসেছি, পরীক্ষায় বসতে পারবো, ভালো নাম্বার পাবো, এবং এইভাবে যদি এগিয়ে চলো, তাহলে এই রকম ধরনের বিভ্রান্তিকর খবরে তোমরা বিভ্রান্তি হবে না। কারণ এই সময় কিছুজন বসে থাকে স্টুডেন্টদেরকে বিভ্রান্তি করার জন্য। আমি জানি না তাদের কি লাভ হয়, কিন্তু তোমরা তো অনেকটা ভয়ে থাকো যে প্রশ্নপত্র লিক হয়ে গেছে, তাহলে কি প্রশ্নপত্র আবার চেঞ্জ হয়ে যাবে। এই সমস্ত ব্যাপার মাথার মধ্যে ঢুকলে যেটুকু তোমার এখানে আছে সেটুকুও ভুলে যাওয়ার সম্ভাবনা। কাজেই কি আছে, এইসব জায়গা থেকে একটু দূরে থাকো। পরীক্ষা দেওয়ার জন্য যেটুকু কাজ করার মোবাইল ফোনে সেটুকুই করো। এখন এক্সট্রা কেন এইসবকে ঝামেলায় পড়ছো, শুধু এটুকুই তোমাদের জন্য বলার। আর এইসব ভিডিও আর দেখো না, বারবার প্রশ্নপত্র ফাঁস, এগুলো কি, এগুলো স্টুডেন্টদের জন্য ভালো নয়। কাজেই তোমাদেরকে বলবো, তোমরা সঠিক জায়গায় যদি আছো, তোমাদের মনের মধ্যে এই সমস্ত জিনিস আনবেই না। পড়াশোনা করছো, পড়াশোনাটা করো, পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দাও, ব্যাস। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের ভূগোল পরীক্ষা খুব শীঘ্রই কিন্তু রয়েছে। সেই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু ইম্পর্টেন্ট কথা, যেগুলো তোমাদের ভূগোলে 70 নাম্বার পেতে সাহায্য করবে। আমি চাই তোমরা সত্যকে সত্যই পেয়ে যাও। ঠিক আছে? কারণ 30 মার্কস তো প্র্যাকটিক্যাল রয়েছে। সত্যকে সত্য পাওয়ার জন্য কোন কোন জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে। প্রথমত তোমাকে দেখতে হবে এমসিকিউ। বারবার তোমাদেরকে বলেছি আমি যে এমসিকিউ যখন সলভ করবে পুরো মাথা ঠান্ডা রেখে করবে। একটা ভুল চলে গেলে তোমার কিন্তু 1 নাম্বার চলে গেল। কাজেই এমসিকিউ সুন্দরভাবে করার জন্য প্রশ্নটাকে খুব ভালোভাবে পড়া দরকার। এরকম অনেক ভুল হয় যে তুমি জানো উত্তরটা, কিন্তু পরীক্ষার সময় ওই তাড়াহুড়োতে দাগ দিয়ে চলে এলে একটাই, দুম করে হয়ে গেল, 1 নাম্বার গেল। তো চেষ্টা করো এমসিকিউটা খুব ঠান্ডা মাথায় করার এবং ভেবে চিন্তে করার। ঠিক আছে? একটা প্রশ্নকে বারবার পড়ো, অপশানগুলো বারবার পড়ো, মাথার মধ্যে আসবে উত্তরটা ঠিক, কিন্তু তাড়াহুড়ো করবে না। এটা প্রথম কথা। দ্বিতীয় চলে আসছি আমরা, যে সমস্ত এসে কিউগুলো করছো, যেগুলো 1 নাম্বারের থাকে, দেখেছি অনেক ছাত্ররা 1 নাম্বারের জন্য এতটা করে লিখে দিচ্ছে, পাতায় এতটা করে লিখে দিচ্ছে, ছবি দিয়ে দিচ্ছে। দরকার নেই, 1 নাম্বারই পাবে। ছবি দাও, বৈশিষ্ট্য দাও, যাই দাও, 1 নাম্বারই পাবে। তাই লেখাটা যেটুকু জায়গা থাকবে তার মধ্যেই চেষ্টা করো, এবং এখানে কিন্তু কোনো রকম চিত্র আঁকবে না। বারবার বলে দিচ্ছি, এখানে চিত্র আঁকবে না। 1 নাম্বারে কোনো ছবি আঁকার প্রয়োজন নেই, তুমি একই পাবে। ঠিকমতো লিখো। যদি বলে আবহবিকার কাকে বলে, আবহবিকার সংজ্ঞাটা লিখে দাও ভালোভাবে, 1 কে 1 পেয়ে যাবে। হয়তো না হলে তুমি হয়তো আবহবিকার শব্দটি এসছে ওয়েদার বা আবহাওয়া থেকে, এই কথাটা লিখে দিতে পারো। এরকম ধরনের কথা লিখতে পারো, কিন্তু এক্সট্রা বৈশিষ্ট্য, উদাহরণ এত কিছু দরকার নেই। যেটা বৈশিষ্ট্য দরকার 2-1টা দিতে পারো, কিন্তু প্রত্যেকটাতেই ওইরকম গতানুগতিক সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এরকম না। ঠিক আছে? এটা দ্বিতীয় কথা। পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো থাকে 3 নাম্বার, 4 নাম্বার অথবা 5 নাম্বার, এদের জায়গায় চিত্র বা ডায়াগ্রাম মাস্ট।
চিত্র অথবা ডায়াগ্রাম আঁকবেই আঁকবে। যদি বলা থাকে তাহলে তো আঁকতেই হচ্ছে, যদি বলা না থাকে তাও আঁকবে। কেন বলছি, তোমাদের এটা সুবিধা হবে। দেখো, যদি মনে করো পরীক্ষায় একটা প্রশ্ন এলো 5 নাম্বারের জন্য যে কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ। কি বললাম প্রশ্নটা? কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। 5 নাম্বারের প্রশ্ন। বেশ, কি ছবি আঁকবে? ছবি আঁকার কিছু নেই এখানে। কি করবে দেখো, খাতার প্রথমে প্রশ্ন লিখবে কানাডায়, আমি লিখেই দেখাচ্ছি তোমাদেরকে, কাগজ শিল্পের উন্নতির কারণ, এরকম হেডিং করলে, যেটা তুমি অবশ্যই এরকম করে একটুকু একটা লাইন টেনে দেবে, যেটা ব্ল্যাক কালার করতে পারো এবং ব্লুতে লিখতে পারো। এবং তারপরে শুরু করো একটা ডায়াগ্রাম আঁকার। কীভাবে ডায়াগ্রাম আঁকবে? এখানে লিখলে কানাডায় কাগজ শিল্প বা কানাডার কাগজ শিল্প, এটাকে বক্স করলে উন্নতির কারণগুলো পয়েন্ট করে দিয়ে দাও। 4টে দেখালাম, 4টের বেশি যদি লিখতে চাও, হয়তো তুমি 5 নাম্বারের জন্য উন্নতির কারণ তুমি হয়তো লিখবে ম্যাক্সিমাম 6টা কি 7টা, ঠিক আছে? তুমি এখানে এক্সট্রা কারণগুলো এখানে লিখে দাও, অন্যান্য যেগুলো তুমি লিখবে 1 2 3 4 5 6 7 8টা কারণ লিখে দাও, এর মধ্যে তুমি 6টা কারণ বর্ণনা করো, হয়ে গেল একটা ডায়াগ্রাম। যে টিচার দেখবেন প্রথমে দেখবে বাহ তুমি খুব সুন্দরভাবে এটা এঁকে দিয়েছো, তো স্যারা দেখে নেবে যে কী কী কারণগুলো রয়েছে, দেখি কারণগুলো দেখে নিল, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি এগুলো জানো, তার মধ্যে তুমি 6-7টা লিখেছো, খুব ভালো নাম্বার পাবে, 5কে 5 পেয়ে যাবে। এরকমভাবে যদি তৈরি করো, ঠিক আছে? 3 নাম্বারের প্রশ্নগুলো, 5 নাম্বার তো বলে দিলাম, 3 নাম্বারের প্রশ্নগুলো তোমরা মোটামুটি ছবি দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ যেগুলো 3 থাকবে, বা যদি ছবি না থাকে, আবার বলে দিই এরকম ডায়াগ্রাম গতানুগতিক করে দেবে না, খাতাটা যেন বোরিং না হয় তোমার, আমি এটুকু বলতে চাইছি। কোনোটাই ডায়াগ্রাম দিলে কোনোটাই না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ চেষ্টা করবে ডায়াগ্রাম অথবা ছবি। যদি যে প্রশ্নতে ছবি আঁকতে পারবে সেই প্রশ্ন কেন ডায়াগ্রাম দেবে? কোনো প্রয়োজন নেই, সেই প্রশ্নে শুধুমাত্র ছবি দেবে, যেখানে ছবি আঁকতে পারবে না সেখানে ডায়াগ্রাম দেবে। এইভাবে খাতাটাকে সুন্দরভাবে সাজাও, ঠিক আছে? দেখবে পরীক্ষায় 70 নাম্বার সত্যই চলে আসবে ভূগোলে। আমার ছাত্ররা পেয়েছে, কীভাবে তারা খাতা সাজিয়েছে সেরকম আমি ইনস্ট্রাকশন দিয়েছি, সেভাবেই ফলো করেছে, সত্যকে সত্য এসছে। আশা করছি তোমরাও পাবে। কাজেই খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, খাতা যেন অপরিষ্কার না হয়। পেন্সিল দিয়ে ছবি আঁকো, ছবি এঁকে অবশ্যই ছবিটা একটা বক্স করবে, বক্স করে নিচে অবশ্যই চিত্র বলে লিখে দেবে যে তুমি কি চিত্র আঁকছো, আরও বেশি ভালো হয়, ঠিক আছে? এইভাবে খাতাটা যদি সাজাতে পারো দেখবে পরীক্ষায় অনেক ভালো নাম্বার পেয়েছো। তো আশা করি সম্পূর্ণ তোমাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পারলাম। এই কথাগুলো অবশ্যই মনে রাখবে। আশা করি তোমাদের ভূগোল পরীক্ষা ভীষণ ভালো হবে, এমন পরীক্ষায় খাতায় লিখে আসবে যে জীবাশ্ম হয়ে থেকে যাবে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, তার সঙ্গে ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবে না। ভিডিওকে শেষ করলাম, ধন্যবাদ।